হলো দুই প্রকার। প্রথম মানুষ হলো যারা জন্মগতভাবে মানুষ, যাদের কোনো খাবার দাবার, চালচলন, কথাবার্তা, ওঠা বসা কোনো কিছুর মধ্যে আদবের ঠিক নাই। দুই প্রকার, দ্বিতীয় নাম্বার মানুষ তারা যারা গুণগত মানুষ, অর্থাৎ তারা একটা উদ্দেশ্য। আসর সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলতেছেন? ওয়াল আসর, বাবানা কসম, এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করতেছেন। ইন্নাল ইনসানা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সমস্ত মানুষ লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষ নয়। এখানে চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলতেছেন। চার শ্রেণী বলতে চারটি গুণের কথা বলতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, একটা হলো যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং যারা নেক কাজ করে। প্রথম কথা হলো ইল্লাল্লাযীনা আমানু। আমানু শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপনকারী, অর্থাৎ যে ঈমানদার, যে ঈমান আনে। ওয়া আমিলুস সলিহাত, যে সবসময় নেক কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপরে অবিচল অটল থাকে, তারা পরস্পরে একে অপরকে তাকিদ করে তোমরা সত্যের উপরে অটল থাকো। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করে, পরস্পরে একে অপরকে তাকিদ করে, সে নিজেও ধৈর্য ধারণ করে, পাশাপাশি অন্য মানুষদেরকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ করে। তাহলে এখানে কয়টা গুণের কথা আল্লাহ বলেছেন? কয়টা গুণ? চারটা। মানুষ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষের বৈশিষ্ট্য হলো কিছুটা হাইওয়ান, পশু প্রাণীর মতো, মানে সে খাইতেছে, ঘুমাইতেছে, তার কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই, লক্ষ্য নাই, কোনো কিছুই নাই। সে ভবিষ্যতে কি করবে, বড় হলে তার স্বপ্ন কি, তার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ফিকির নেই। খেয়াল মানুষ, অর্থাৎ তার কোনো উদ্দেশ্যও নাই, লক্ষ্যও নেই। যে কোনো মানুষ যখন ছোটবেলা থেকে তার উদ্দেশ্য লক্ষ্য ঠিক না করে, তাহলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারে না। তার তাকদিরই জোরে যদি ভালো হয়, সেটা পরের বাসনা, অর্থাৎ তাকদির তার ফেভারেট করছে, কষ্ট মজাদা ছাড়াই সে পেয়ে গেছে, সেটা আলাদা বাসনা। কিন্তু প্রত্যেকটা মানুষকেই জন্মগত থেকে গুণগত রূপান্তরিত হইতে গেলে তাকে সময়ের মূল্য দেওয়া শিখতে হবে, তাকে পরিশ্রম করা শিখতে হবে। অলসতা করলে তার দ্বারা কোনো কিছুই, ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। আরবি কিতাবে লেখা আছে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তো চেষ্টা করাটা জরুরি। যদি সে না পায়, তাহলে বুঝতে হবে যেটা তার তাকদিরে নাই। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ইল্লা মা সা, কোরআনে আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে আমি মানুষকে চেষ্টা ব্যতীত কোনো কিছুই দান করি না। তো এখানে চেষ্টা দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েতের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করতে হয়। অর্থাৎ হেদায়েতের উপরে টিকে থাকার জন্য যদি কেউ চেষ্টা না করে, তাহলে কোনোভাবেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতের রাস্তায় রাখবে না। হেদায়েতের রাস্তা কি? যেই কাজগুলি হলো ঈমান আনে এবং সৎ কাজ করে, এটাই হলো হেদায়েতের রাস্তা। এখানে কয়টা লেখছে? চারটা। এই চারোটাই হলো হেদায়েতের রাস্তা। বিশেষ করে গ্রাম এলাকায় বা এখন শহর এলাকায়ও আছে। চার দোকানে আপনাদেরকে দুইটা ঘটনা শোনাবো, শুনবেন? বসেন, সময় শেষ। বলি একটা ঘটনা। আমাদের যে এলাকায় চার দোকান আছে, শহরে বা গ্রামে, কিছু কিছু মানুষ আছে যাদের টোটো কোম্পানির ম্যানেজার, কোনো কাজ নাই,
তো এরা চার দোকানে বসে সেই সকালবেলা, দুপুর গড়ে যাইতেছে, 1টা 2টা 3টা বেজে যায়। এই গল্প শুরু হয় আগে কাকে দিয়ে? নিজেকে দিয়ে। ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, এই শুরু হইল গল্প। এরপর অমুকে কেমন আছে, অমুকের মেয়ের কি হয়েছিল, অমুকের ছেলে কোথায় যা কোন আকাম কুকাম করছে, এই গল্প শুরু হইতে 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 লাস্টে বলে কি ডোনাল্ড ট্রাম্পের এই করা উচিত ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই করা উচিত ছিল। সবার ভবিষ্যৎবাণী সে বলতে থাকে। সবার ভবিষ্যৎবাণী বলতে বলতে যখন আর শরীরেও কুলাইতেছে না, মুখেও কুলাইতেছে না, সময়েও কুলাইতেছে না, লাস্টে পরে বলে কি চা খাওয়ার পরে, ভাই বিলটা বাকি রেখে রেখে রাখো, আমি পরে এসে টাকা দিই। দুনিয়ার সবার ভবিষ্যৎবাণী বলতেছে চার দোকানে, আর নিজের কি করা উচিত ছিল সেটাই ভুলে গেছে। তার উচিত ছিল কি চা খাওয়ার পরে বিলটা দিয়ে তার কাজে যাওয়া, না? তার তো কাজ নাই, এখন কি করবে? এই জন্য দুনিয়ার সবার ভবিষ্যৎবাণী বর্ণনা হয় কোথায়? চার দোকানে। যত দুনিয়ার মুফতি, সেরা মুফতি পাবেন চার দোকানে। আমরা যখন হাটাদারিতে পড়াশোনা করছিলাম, আমাদের এক ওস্তাদ আশরাফ আলী নিজামপুরি সাহেব, ওনার একজন বন্ধু মানুষ ইংল্যান্ড থেকে পিএইচডি করে আসছে। তো উনি চট্টগ্রাম মেডিকেলের অনেক বড় একজন অধ্যাপক এবং উনি রুগীও দেখতেন। তো কোনো একদিন সকালবেলা তার গাড়িটা শীতের সময় স্টার্ট নিতেছিল না, ড্রাইভার অনেক চেষ্টা করলো, স্টার্ট নিতেছে না। তো উনি মনে করলেন যে অফিস তো খুব বেশি দূরে না, 5-6 কিলো রাস্তা, আমি রিক্সাতে যাই। তো ড্রাইভার ওইদিকে বলছে তুমি গ্যারেজ খুললে গ্যারেজে নিয়ে যাও, আমি রিক্সাতে গেলাম। তো সকালবেলা উনি কিছু দূর হাঁটার পরে রিক্সায় উঠছেন। রিক্সায় উঠে কিছু দূর যাইতেছে, আর সকালের বাতাস তো ঠান্ডা বাতাস। কিছু দূর যাওয়ার পরে ওনার একটা জোরে হাসি আসছে। আপনাদের হাসি আসে না? এরকম জোরে একটা হাসি দিছে ওরা, হাসি না কিন্তু হাসি। তো হাসি দেওয়ার পরে রিক্সাওয়ালা পিছন থেকে বলতেছে, হে স্যার, আপনি এমন একটা ভুল করছেন। কেন, আমি কি ভুল করলাম? আপনি সকালবেলা বাসা থেকে বের হয়েছেন, হিস্টাসিনটা খেয়ে বের হবেন না? এই হিস্টাসিনটা খেয়ে বের হলেই তো আপনার আর হাসি উঠতো না। একজন পিএইচডি সম্পন্ন ডাক্তাররে নসিহত করতেছে কে? রিক্সাওয়ালা। তাহলে বাংলাদেশে আমাদের 2-3 রকমের লোক সবচেয়ে বেশি পাবেন। একটা হলো আইন বিশেষজ্ঞ, ভিলেজ পলিটিক্স, গ্রাম্য যেগুলি দোকানদার বা চাওয়ালা বা চার দোকানে যারা বসে। তাহলে 1 নম্বর হলো বাংলাদেশের সবচেয়ে বেশি হলো মুফতি, মুফতির কোনো অভাব নাই। 2 নম্বর হলো ডাক্তারের কোনো অভাব নাই। 3 নম্বর হলো আইন বিশেষজ্ঞের কোনো অভাব নাই। না তার ওকালতি শিখতে হয়, না তার ওকালতি করতে হয়। তার রাজ্যে সেই উকিল, সেই সাব রেজিস্ট্রার, সেই হলো জুডিশনাল ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেট, সেই জজ, সেই সব কিছু। পড়াশোনা তো আর করা লাগতেছে না। এই শকুনের যদি গোস্ত কিনে খাওয়া লাগতো, তাহলে সেই বছরে কি আর এত এত গরুর গোস্ত খাইতে পারত? আর শকুনের গোস্ত খাইতে গেলে তো কিনতে হয় না। তো এই সমস্ত মানুষ যারা সব সময় অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকে, নিজের কি করা উচিত ছিল ভুলে গেছে। তো এই সমস্ত মানুষ কি জন্মগত মানুষ না গুণগত মানুষ? জন্মগত মানুষ। তো যেটা শুরুতে বলনো হলো 2 প্রকার। প্রথম মানুষ হলো যারা জন্মগতভাবে মানুষ, যাদের কোনো খাবার দাবার, চালচলন, কথাবার্তা, ওঠা বসা কোনো কিছুর মধ্যে আদবের ঠিক নাই। 2 প্রকার। দ্বিতীয় নাম্বার মানুষ তারা যারা গুণগত মানুষ, অর্থাৎ তারা একটা উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট নিয়ে সামনে আগায়। সে ভবিষ্যতে কি করবে? সে ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে, না ভালো আলেম হবে, না সে একজন লয়ার হবে, না সে একজন শিল্পপতি হবে, ব্যবসায়িক হবে, কি হবে সে ভবিষ্যতে? এইটার টার্গেট তাকে ছোটবেলা থেকেই নিতে হবে। এই সবাই শুনতেছেন আপনারা? তাহলে আপনারা কে কি হবেন সবাই খাতায় লিখবেন, ঠিক আছে? ভবিষ্যতে আপনারা কে কি করবেন, কোন পেশা আপনাদের কাছে ভালো লাগে, সেটা আপনাদের খাতায় সবাই লিখবেন।
লিখবেন তো ইনশাআল্লাহ? সবাই লিখবেন তো ইনশাআল্লাহ?